5ই মেতে শাপলা চত্বরে রাত্রি অবস্থান করার অপরাধে না হলেও সরকার কর্তৃক 8000 আলেম উলামাকে ওই রাত্রিতে হত্যা করা হয়েছে। তাইলে হিসাব করেন 8000, এই ছাত্র আন্দোলনে 4500, পিলখানা হত্যাকাণ্ডে 57 জন মেজর অফিসারকে মারা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি হয়, এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি হয়, আপনার বাবা আপনার পরিবারকে মারছে কারণে আপনি 75 সনের 15ই আগস্টের বিচার করলেন। স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদেরকে আপনার বাবা সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন, এটা তো সত্য কথা। এখন পর্যন্ত ইত্তেফাকের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষমা ঘোষণা করেছিলেন, সেই ক্ষমা ঘোষণা করার আর্টিকেল আমার কাছে আছে। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। সেই সাধারণ ক্ষমা ঘোষণাকৃত একটা বিষয়কে আপনিও রাষ্ট্রের মধ্যে লাগিয়ে পুরা রাষ্ট্রের ভিতরে আপনি এমন একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন যে রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই দুই দ্বন্দ্ব লাগিয়ে ঘরে ঘরে আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এই ঘরে ঘরে আগুন জ্বালানির শেষ পর্যায়ে আপনি সবচাইতে যে ক্ষতিটা বেশি করছেন সেটা হলো এই জাতিকে আপনি রাজাকার আখ্যায়িত করছেন। এই দেশের কিছু পুলিশ আছে যারা হারামজাদা, জাতে হারামজাদা, কসম করে তারা কুরআনে কারীম নিয়ে শপথ করে, সেই শপথ নিয়ে তারা যখন শপথ ভঙ্গ করছে, তো এই দেশের মানুষ স্বাধীনতার শপথ তো আমাদের আছে যে আমাদের এই দেশের উপর যারা আক্রমণ করবে, আমাদের ট্যাক্সের টাকার গুলি যারা আমাদের বুকের উপর চালাইবে, এটার প্রতিবাদ কি আমরা করব না? এটার প্রতিবাদ কি আমরা করব না? সেই প্রতিবাদ করতে গিয়ে অগ্নিসংযোগ হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। এগুলোর জন্য সম্পূর্ণরূপে 100%, 1,00,000% দায়ী হলো পুলিশ প্রশাসন এবং সীমান্তের শিয়াল খ্যাত আমাদের এই দেশের বর্ডার গার্ড বাহিনী, যারা সীমান্তের মধ্যে শিয়ালের ভূমিকা পালন করে আর বাংলাদেশের মানুষের বুকে গুলি করে তারা বাঘের মতো পাওয়ার দেখায়। কথা বুঝেন নাই? সীমান্তে পাহারা দিতে পারে না, বিএসএফ আমাদেরকে গুলি করে মারে, তারা প্রতিবাদও করতে পারে। এই সমস্ত মাসা ভাঙ্গা, লেজুর ভাঙ্গা, দজভাঙ্গা এই বর্ডার গার্ড বাহিনী এই বাংলাদেশে চলবে না। যদি বর্ডার গার্ড বাহিনী দিতে চান, জামাতে ইসলামী থেকে শিবিরের পোলাপান দেন, ইসলামী আন্দোলন সরমনায় পিসাবের ইসলামী ছাত্র আন্দোলন থেকে ছেলেদেরকে দেন, দেখেন সীমান্তে কিভাবে পাহারা দেয়। গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা একটাও বাংলাদেশে সীমান্ত দিয়ে ঢুকতে পারত। এই জন্যই পীর সাহেব চরমনায় যেদিন বিজয় হলো ওই দিন রাত্রেই প্রেস বিজ্ঞপ্তিতে তার সমস্ত সংগঠনের সবাইকে বলেছেন যে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দেওয়া, তাদের মন্দিরগুলো পাহারা দেওয়া, হিন্দুদের ঘর বাড়িগুলো পাহারা দেওয়া। পরের দিন সকালেই আমরা বালুকা থানায় যাই। বালুকা থানার যিনি বর্তমান ওসি আছেন শাহ আলম খন্দকার, তার সাথে আমরা দেখা করি। দেখা করার পরে আমরা তার নিরাপত্তার কোনো বিষয় আছে কিনা এই বিষয়ে আমরা তার সাথে সর্বপ্রথম আলোচনা করি এবং হিন্দু মহাজোটের যারা এখানে দায়িত্বশীল আছেন বাজারে, তাদের মন্দিরগুলো আমরা পরিদর্শন করতে যাই এবং হিন্দুদের যে সভাপতি আছেন তার সাথেও আমরা কথা বলি। কথা বলার পরে তিনি আবেগে আপ্লুত হয়ে কেঁদে দিছেন যে আমাদেরকে মুসলমান আলেমদের সাথে দূরত্ব বাড়াইয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দেখবেন যখন আল্লাহ তাআলা বিজয় দান করেন, আল্লাহ তাআলা যখন সমগ্র জাতিকে বিজয় দান করেন, ওই বিজয় যখন আল্লাহ তাআলা দান করেন, তখন নবী আপনি দেখবেন যে এই বিজয়ের ভিতরে আল্লাহ তাআলার দ্বীনের দিকে মানুষ আস্তে আস্তে আসতে থাকবে। আজকের দিনেও এমন কিছু মানুষ আছে যারা এক সপ্তাহ আগেও তাদের রূপ ছিল ভিন্ন, যাদের চিন্তা ছিল ভিন্ন, যাদের চেতনা ছিল ভিন্ন, যাদের কথাবার্তা ছিল ভিন্ন। যুগের পরিক্রমায়, সময়ের পরিক্রমায়, কালের পরিক্রমায় এক সপ্তাহের ভিতরে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হইতে বাধ্য হয়েছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আরবি যখন বিজয় ত্বরান্বিত হবে, বিজয় যখন আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী দেখবেন মানুষজন আস্তে আস্তে দ্বীনের দিকে আসতে থাকবে, মানুষজন দলে দলে দ্বীনের দিকে আসতে থাকবে। যখন মানুষজন দলে দলে দ্বীনের দিকে আসবে, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু কাজকে বন্টন করে দিয়েছেন। যখন বিজয় হবে, বিজয়ের পরে ঘর বাড়ি ভাঙতে হবে, পুরাইতে হবে, আগুন জ্বালাইতে হবে, উমুককে মারতে হবে, আল্লাহ তাআলা এটা বলে নাই। আজকের দিনে যারা জুলুম করছে, মাজলুমের উপরে যারা জুলুম করছে, যাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিছে, দোকানপাট লুট করছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করতেছে, এরা আর যাই হোক মানুষের কাতারে পড়ে না। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
মানুষজন দলে দলে দ্বীনের দিকে আসতে থাকবে, দল পরিবর্তন করতে থাকবে, দল পরিবর্তন করে সুরও পরিবর্তন করবে। যেই ব্যক্তি উমুকের প্রশংসা করতে করতে মুখ দিয়া ফেনা বাহির করে ফেলতো, 2 দিন আগেই ওই ব্যক্তি উমুকদেরকে গালি দিতেছে, তুমুকদেরকে গালি দিতেছে। কথা ঠিক না বা ঠিক? তারপরে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয়ের উৎসব কি পালন করতে হবে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ, আপনি আমার তাসবিহ বলেন। কাকে বলতেছেন? আল্লাহর রাসূলকে বলতেছেন। সেখানে শুধু আল্লাহর রাসূলকে বলে ক্ষান্ত হন নাই, আজকের দিনে যারা বিজয় অর্জন করছে, কিয়ামত পর্যন্ত যারা জালেমের হাত থেকে একটা রাষ্ট্রকে স্বাধীন করবে, আল্লাহ তাআলা সকলের উদ্দেশ্যেই বলছেন ফাসাব্বিহ, আমার তাসবিহ পড়ো, আমার সেজদা করো, বিহামদিক, আমার প্রশংসা করো, আমার তারিফ করো, রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নামে সেজদা করবা, আমার নামে তারিফ করবা, আমার প্রশংসা করবা, কারণ এই বিজয় তোমাদের কেউ দেয় নাই, এই বিজয় একমাত্র আল্লাহ তাআলাই দান করেছেন। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আজকের দিনে যারা এই বিজয় আনন্দের নামে অমুকের বাড়ি ঘর জ্বালায়া দেওয়া, অমুকের বাড়ি থেকে বের করে দেওয়া, এই নীতি যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। কিয়ামত পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। আজকের দিনে বিগত 17-18 বছর যারা আমাদের উপর জুলুম করছে, আজকের দিনের প্রথম কাজ হলো তাদেরকে ক্ষমা ঘোষণা করা, তাদেরকে মাফ করে দেওয়া। তারা যে জুলুম করছে, এই জুলুমের কারণে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা। আজকের জন্য যদি আপনি ক্ষমা ঘোষণা করতে পারেন, আশা করা যায় আগামী দিন এই লোকগুলোই, যেই লোকগুলো খারাপ ছিল, যেই লোকগুলো দাউলিয়া মানুষদেরকে দৌড়ান দিত, লাঠি দিয়া মহিলাদেরকে পিটাইতো, অমুক করতো তমুক করতো, বিভিন্ন জায়গায় এগুলোর ঘোষণা দিত, ওই লোকগুলোই কান ধরে তওবা করবে যে আমার জীবনে আমি জুলুম করব না। কথা ঠিক না বেঠিক? এজন্য বিজয়ের আনন্দ উৎসব কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ, আমার তাসবিহ পড়ো, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের প্রশংসা করো। কিভাবে প্রশংসা করবা? তোমার রবের প্রশংসা যদি তুমি করতে পারো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন হামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন তোমরা তাসবিহ পড়বা, তোমার রবের তারিফ করবা, তোমার রবের গুণকীর্তন করবা, আল্লাহ তাআলা বলেন যে যখন তোমরা এগুলো করবা, আমার কাছে মাফ চাইবা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহান। তারপরে শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা নিজেদের জন্য মাফ চাইবা, নিজেদের জন্য তওবা করবা, যখন তোমরা আল্লাহ তাআলার তারিফ গুণকীর্তন করবা, আল্লাহ তাআলার কাছে তওবা যখন করবা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের তওবাকে কবুল করে নিব। তাইলে কথা কি হইল? আল্লাহ তাআলা বলেন বিজয় আমি দেই। তো বিজয় দিলে কি হবে? তো বিজয় দিলে মানুষ দলে দলে দল পরিবর্তন করবে। দলে দলে কি করব? যেই ব্যক্তিরে দেখছি 2 দিন আগে অমুক তালে দৌড়ান দিতেছে, সেই ব্যক্তিও একদিন পরেই তার চেহারা পরিবর্তন কইরা বিজয় মিছিলের সাথে তাকেও দেখে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন বিজয় আসবে, অনেক মুনাফিকরাও দল পরিবর্তন করবে, অনেক জাতীয় ইতররাও দল পরিবর্তন করবে, নিজেদের ভুল বুঝতে থাকবে। ওই নিজেদের ভুল বুঝার পরে তারা নিজেরাই তওবা করে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা আসলে কি হবে? তো তারা আসলে যেটা হবে সেটা হলো তাদেরকে গ্রহণ করতে হবে। তাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। যদি আপনি গ্রহণ করার মাদ্দা না থাকে, সিনা যদি আপনি খুলে দেওয়ার যোগ্যতা না থাকে, আপনি তো নিম্ন প্রকৃতির মানুষ হয়ে গেলেন। কুকুর আমাকে কামড়াইছে, আমি কুকুরকে কামড়াবো, এই কুকুরের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রইল কোথায়? পার্থক্য রইল কোথায়? এই জন্য আজকের দিনে যে বিজয় আসছে, সেই বিজয়টাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে গ্রহণ করা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে গ্রহণ করা। আমরা মাগরিবের সময় মনে হয় নামাজের আগে বা আসরের আগে সেজদা দিয়ে আমরা আগে আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম মসজিদে সম্মিলিতভাবে, ঠিক না?
আমরা সেজদা দিছিলাম একটা, সবাই সেজদা দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। কেন? কারণ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন বিজয় আসে তখন আল্লাহর তারিফ করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নামে তাসবিহ পড়া, এগুলোর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় প্রকাশ করা, অর্থাৎ বিজয়ের আনন্দ উদযাপন করা। বিজয়ের আনন্দ মানে উমুকের দোকান লুটপাট করা না, উমুকের ঘর বাড়ি লুটপাট করা না, উমুকের ফ্যান চুরি করে দেওয়া না, উমুকের বাড়িতে ডাকাতি করা না। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন বিজয় আসবে তখন কপালটাকে সেজদার মধ্যে নুমায়া দাও যে আল্লাহ, এই বিজয় তো আমার না, আপনি দান করেছেন, আমাদের এই বিজয়কে আপনি স্থায়িত্ব দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, উদ্দেশ্য আমার এগুলো না, আলোচনার বিষয়বস্তু এগুলো না, কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ছাড়াও তো হয় না। এজন্য ডানে এবং বামে দুইটা কথা আগে বলে নিলাম, বিজয় উদযাপন কিভাবে করতে হবে। এবং অনেক মানুষ আমরা স্বপ্নে দেখতেছি উমুকটা করব তমুকটা করব, এগুলোও চিন্তা না করা, উমুককে উমুকটা করে ফেলবো, তুমুকটা করে ফেলবো, তারপরে উমুকরে উমুক ধমকি দেওয়া, উমুকরে উমুক ভাবে ইনসাল করে কথা বলা, এগুলো ইসলামী শরীয়ত হারাম করেছে। হ্যাঁ, যারা জুলুমের সমস্ত লাইনকে অতিক্রম করেছে, মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল যেই সমস্ত মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার আওতার বাহিরে রাখছেন, এর ভিতর থেকেও তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। আবার এমন অনেকেই আছে যার নামে হত্যার হুলিয়া ঘোষণা করেছিল, হারাম শরীফের মধ্যেও তার রক্ত ঝরায় সাহাবায়ে কেরাম তাকে হত্যা। এই জন্য যারা জুলুমের সমস্ত লাইনকে অতিক্রম করছে তাদের বিষয়ে আমাদের নিরাপত্তা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কেন? কারণ আপনার দ্বারা যারা ক্ষতি হয়েছে তারা ভুক্তভোগীরা যখন আপনাকে কিছু করবে সেখানে আমাদের বাধা দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কিন্তু যারা মধ্যম পন্থা অবলম্বন করছে তারা অবশ্যই ইনশাআল্লাহ নিরাপত্তায় থাকবেন, আপনাদেরকে এই নিরাপত্তা দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ না। তবে যারা লিমিট ক্রস করেছেন, নিজে তো জানেন যে নিজের অপকর্মগুলো কি করেছে। কারণ নিজের আমলনামার হিসাব যখন আপনি নিজের হিসাব নিজেরটা নিবেন যে আমি কি কি অপকর্ম করছি, তখন তো আপনার কাছেই সব বের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নিজের আমলের হিসাব যখন আপনি নিজে নিবেন তখন সব কিছুই বের হয়ে যাবে। আর এই বের হওয়া থেকে যদি নিজে পরিত্রাণ পাইতে চান, আল্লাহ তাআলার কাছে সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলোর জন্য মাফ চান। যাদেরকে আঘাত করছেন, যাদেরকে ক্ষতি করছেন, যাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন, যাদের সম্পদ জোর করে বক্ষণ করছেন, তাদের যা যা পাওনা আছে এগুলো বুঝায়া দেন। যদি বুঝায়া না দেন তাহলে তো আপনার উপরে জুলুম আসবে, সেখানে আপনার উপর থেকে জুলুম রক্ষা করার মতো কেউ থাকবে না। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় বিজয় সম্পর্কে একটু ধারণা দেওয়া। তবে আজকের দিন থেকে আমাদের এই মিম্বরগুলো ইনশাআল্লাহ কুরআন হাদিসের আদলে চলবে ইনশাআল্লাহ। আপনারা কি রাতে রাজি আছেন? আগে কি কোরআন হাদিসের বাইরে চালাইছি? হ্যাঁ, আপনারা তো আমার জন্য সবচেয়ে রাজসাক্ষী বেশি। আগে কি আমি এই মিম্বরটাকে কোরআন হাদিসের বাইরে চালাইছি? কারো রক্ত চক্ষুকে ভয় করে আমি কথা বলছি? যত কৌশলে হোক, গত শুক্রবারে ফজর থেকে নিয়ে আমি মিম্বরে উঠার আগ পর্যন্ত 8 জন আমাকে ফোন দিছে যে কিছু কওয়া যাইতো না। আর এই দেশের যত ফাতি নেতারা আছেন সব, আমাদের এই দেশের 4000 ছাত্র ছাত্রী আমার জনসাধারণকে তারা হত্যা করছে। এই হত্যাকাণ্ডের বিচার এই দেশে হবে। 71 সনের বিচার যদি হইতে পারে, 75-এর 15ই আগস্টের বিচার যদি হইতে পারে, পিলখানায় যারা আমার ভাইদেরকে শহীদ করলো, সেনা সদস্যদেরকে যারা শহীদ করলো, দেশপ্রেমিক সেনাদেরকে যারা শহীদ করলো, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। 5 মে হেফাজতের কালো রাত্রিতে এই দেশের আপামর জনসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের দাবিতে এবং নাস্তিকবাদী জালেম সরকারের প্ররোচনায় পরিচিত হয়ে এই দেশের যেই সমস্ত যুব সমাজরা নাস্তিকতার বীজ বপন করছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই দেশের আপামর জনসাধারণ মাদ্রাসা, মসজিদ এবং হেফাজতে ইসলামের দাবিতে হেফাজতের যেই সমস্ত ব্যক্তিরা 5 মেতে শাপলা চত্বরে রাত্রি অবস্থান করার অপরাধে না হলেও সরকার কর্তৃক 8000 আলেম উলামাকে ওই রাত্রিতে হত্যা করা হয়েছে।
করেন ৮,০০০, এই ছাত্র আন্দোলনে ৪,৫০০। পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন মেজর অফিসারকে মারা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি হয়, এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি হয়, আপনার বাবা আপনার পরিবারকে মারছে কারণে আপনি ৭৫ সনের ১৫ই আগস্টের বিচার করলেন। স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদেরকে আপনার বাবা সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন, এটা তো সত্য কথা। এখন পর্যন্ত ইত্তেফাকের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষমা ঘোষণা করেছিলেন, সেই ক্ষমা ঘোষণা করার আর্টিকেল আমার কাছে আছে। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। সেই সাধারণ ক্ষমা ঘোষণাকৃত একটা বিষয়কে আপনিও রাষ্ট্রের মধ্যে লাগিয়ে পুরা রাষ্ট্রের ভিতরে আপনি এমন একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন যে রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই দুই দ্বন্দ্ব লাগিয়ে ঘরে ঘরে আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এই ঘরে ঘরে আগুন জ্বালানির শেষ পর্যায়ে আপনি সবচাইতে যে ক্ষতিটা বেশি করছেন সেটা হলো এই জাতিকে আপনি রাজাকার আখ্যায়িত করছেন। এই জাতিকে আপনি রাজাকার আখ্যায়িত করছেন। এখানে আপনি ক্ষান্ত হন নাই। আমাদের এই বাংলাদেশে সঠিক পর্যন্ত এই পর্যন্ত না হলেও আমাদের বাংলাদেশে ৮ থেকে ৯,০০০ মুক্তিযোদ্ধা বেঁচে আছে। এটা হচ্ছে সঠিক হিসাব। এটা কয়টি হিসাব বলেন? এইটা হইল 100% সঠিক হিসাব। এর আগে পরে যেই সমস্ত মুক্তিযোদ্ধাগুলো আছে এগুলার অনেকের মার বিয়া হয়েছে ৭১ সনের পরে। বুঝেন নাই কথা? অনেকের মার বিবাহ হয়েছে কোন সনের পরে? ৭১ সনের পরে। তারাও মুক্তিযোদ্ধা হয়েছে কিসের কারণে? যারা দলীয় বিবেচনায় নিজেদের দলের তকমা লাগাইতে পারে ওইখানে ঢুকলেই মুক্তিযোদ্ধা হয়ে যাইতে পারে, আর এর বাইরে যারা তারাই রাজাকার। কথা ঠিক না বেঠিক? এই দ্বন্দ্বটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে জাতিগত এই দ্বন্দ্বগুলো আপনি বন্ধ করেন। একটা শব্দ আপনাকে আজকের পরিণতিতে আনতে বাধ্য হয়েছে। আপনি যখন বললেন যে আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব, এখানে কি আপনি জামাত শিবিরের যেই সমস্ত যুদ্ধাপরাধী ছিল তাদেরকে আলাদা করে বলছে না পুরো জাতিকে বলছে? বলেন। একটা শব্দ আপনার পতনের জন্য যথেষ্ট হয়ে গেছে, একটা শব্দ। তারপরে স্লোগান আসলো, চেয়েছিলাম অধিকার বানিয়ে দিল। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এই দাবিগুলো উত্থাপন হয়েছে। কিন্তু আপনি তো দেশ কতটা খারাপ চালিয়েছেন তা না। জুলুম বাদ দিলে দেশের উন্নয়নের জন্য যতটুকুন প্রয়োজন 16 বছরে কম করেন নাই, যথেষ্ট করছে। এটা সত্য, মানতে হবে। আবার যেইটা সঠিক এইটা মানার বাইরে যায় না। আমাদের দেশে যে উড়াল সেতুগুলা হয়েছে, পদ্মা সেতু হয়েছে, যে রাস্তাঘাটগুলো হয়েছে, আপনি যেদিক দিয়ে ঢুকবেন আলহামদুলিল্লাহ প্রশস্ত সুন্দর রাস্তা। আমরা মোটামুটি তাদের প্রতি সন্তুষ্ট ছিলাম। আমরা মোটামুটি তাদের প্রতি কি ছিলাম? সন্তুষ্ট ছিলাম। কিন্তু দুই একটা শব্দ আলেম উলামাদের উপর জুলুম এবং ভারতীয়দেরকে আমাদের এই দেশে প্রতিষ্ঠিত করা, সবচেয়ে বেশি আমাদের ভিতরে যেটা খুব ছিল, ভারতীয়দেরকে এই দেশে প্রমোট করা। ভারতীয়দেরকে এই দেশে কি করা? প্রমোট করা। গত সোমবার দিন কাশিমপুর কারাগারে সুব্রত পাল, যে নাকি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের রক্ষণাবেক্ষণ প্রদানের দায়িত্ব ছিল, তার নেতৃত্বে প্রায় 57 জন মানুষকে হত্যা করা হয়েছে সোমবার দিন। আমাদের স্বাধীন দেশে স্বাধীন হওয়ার পরের দিনের ঘটনা এটা। এই সুব্রত পাল ভারতের রয়্যাল এজেন্ট, ইসকনের সদস্য, আমাদের এই দেশের নাগরিক না। সে আমাদের এই দেশের নাগরিক না, সে ভারতের নাগরিক। ভারতের নাগরিক। এবং বিজয় হওয়ার পরের দিন দেখছেন বিমানবন্দর দিয়ে ভারতের রয়ের সদস্যরা, ইসকনের সদস্যরা এবং সেনাবাহিনীর যেই সমস্ত সদস্যদেরকে এই দেশে পুলিশের মধ্যে চাকরি দেওয়া হয়েছিল, এরা দৌড় পাইরা কেমনে বিমান দিয়া পালায়া যাইতেছে। এই কথাগুলো তো সত্য না মিথ্যা বলেন? সবচাইতে খারাপের বিষয় হলো আমাদের এই দেশের কিছু হিন্দু ভাইরা এটা প্রমাণ করতেছে যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর হিন্দুদের ঘর বাড়িতে অনেক নির্যাতন হইতেছে, আগুন হইতেছে, মন্দির জ্বালায়া দেওয়া হইতেছে। আমি আপনাদেরকে এখানে স্পষ্টভাবে একটা কথা বলতেছি, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যতগুলো হিন্দু আছে, যতগুলো হিন্দু আছে যারা সরকারের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করেছিল এবং মানুষের উপর জুলুম করেছিল, মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল, এই রকম 3 জন বাদে, এই রকম কয়জন? 3 জন বাদে বাংলাদেশে আর কোনো হিন্দুদের ঘর বাড়িতে আক্রমণ করা হয় নাই, কোনো মন্দিরে আক্রমণ করা হয় নাই। কারণ শনিবার দিন বিজয় আসছে, আমরা এর পরের দিনের এই দেশের সমস্ত হিন্দুদের বাড়ি এবং মূর্তিগুলোকে আমরা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখছি।
নিরাপত্তার চাদরে কি করে রাখছি? আবৃত করে রাখছি। হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তিনি নিজে বলছেন যে আমাদের এই দেশের কিছু হিন্দু সংগঠনগুলো তারা ভারতকে ডিভাইড করার জন্য এই কথাগুলো প্রচার করতেছে। তিনি ফেস দ্য পিপলে গতকাল রাত্রেও বলেছেন যে আমাদের এই দেশে কোনো হিন্দুদের ঘরবাড়িতে কোনো মুসলমান আক্রমণ করে নাই, বরঞ্চ দলীয় কুন্দনের কারণে অনেক হিন্দুদের ঘরবাড়িতে আক্রমণ হয়েছে, তাও এইটা হাতে গোনা। তিনি বলছেন মাত্র 3 জন। কয়জন? একজন এমপির বাড়ি আর একজন কাউন্সিলরের বাড়ি, একজন এমপির বাড়ি আর একজন কাউন্সিলরের বাড়ি, আরেকজন আওয়ামী লীগ নেতার বাড়ি। তিনি এলাকার ভিতরে ত্রাস কায়েম করছিলেন। কি করেছিলেন বলেন? ত্রাস কায়েম করছিলেন। এই 3 জন বাদে আমাদের এই দেশের কোনো হিন্দুদের ঘর বাড়িতে আক্রমণ হয়েছে এই কথা কেউ বলতে পারবে? কারণ আমরা জানি এমন একটা ঘটনা আসবে। এই জন্যই পীর সাহেব চরমনায় যেদিন বিজয় হলো ওই দিন রাত্রেই প্রেস বিজ্ঞপ্তিতে তার সমস্ত সংগঠনের সবাইকে বলেছেন যে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দেওয়া, তাদের মন্দিরগুলো পাহারা দেওয়া, হিন্দুদের ঘর বাড়িগুলো পাহারা দেওয়া। পরের দিন সকালেই আমরা বালুকা থানায় যাই। বালুকা থানার যিনি বর্তমান ওসি আছেন শাহ আলম খন্দকার, তার সাথে আমরা দেখা করি। দেখা করার পরে আমরা তার নিরাপত্তার কোনো বিষয় আছে কিনা এই বিষয়ে আমরা তার সাথে সর্বপ্রথম আলোচনা করি এবং হিন্দু মহাজোটের যারা এখানে দায়িত্বশীল আছেন বাজারে তাদের মন্দিরগুলো আমরা পরিদর্শন করতে যাই এবং হিন্দুদের যে সভাপতি আছেন তার সাথেও আমরা কথা বলি। কথা বলার পরে তিনি আবেগে আপ্লুত হয়ে কেঁদে দিছেন যে আমাদেরকে মুসলমান আলেমদের সাথে দূরত্ব বাড়াইয়া দিছে, অথচ বিপদের সময় তো তারা কেউ আমাদেরকে আশ্রয় দিছে না। আপনারা আসলেন, যাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দেওয়া হয়েছে তারা আসলেন, আমাদের মন্দিরগুলোকে পাহারা দিতেছেন। এর চাইতে কষ্টের বিষয় আমরা আর কার কাছে বলব? তিনি আফসোস করেই কথা বলছেন। 30 সালের মন্দিরগুলো আমাদের ছেলেরা পাহারা দিছে, ওখানে কেউ কোনো আক্রমণ করতে পারে না। কিন্তু এগুলো যারা করছে, আমি এই দেশে একটা বিষয় চ্যালেঞ্জ করে বলতেছি, এই পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে 2024 সনের আজকে 10 আগস্ট না 9 আগস্ট, 9 আগস্ট পর্যন্ত এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো হিন্দুদের 1% সম্পত্তি একজন আলেম জোর করে দখল করে ভক্ষণ করতেছে যদি কেউ প্রমাণ দিতে পারে, দুনিয়ার কোনো আলেম লাগবে না, আমি ওই হিন্দুর জায়গা ফেরত দিব ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ। আমাদের কোনো আলেম, কোনো রাজনৈতিক কর্মী যারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা হিন্দুদের 1% সম্পত্তিও তাদের হাতে নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আই ক্যান চ্যালেঞ্জ। কিন্তু এই দেশের হিন্দুদের যেই সমস্ত সম্পত্তিগুলো তারা রেখে গেছিল এগুলো বুক করতেছে 2023 সনের জুলাই মাসের 17 তারিখ প্রথম আলোতে একটা আর্টিকেল আসছে যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত হিন্দুদের সম্পত্তিগুলো কারা বুক দখল করতেছে। তার ভিতরে সর্বপ্রথম আসছে যে 57% হিন্দুদের সম্পত্তিগুলো এককভাবে বুক দখল করতেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 2 নাম্বার 27% দখল করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্যরা। তারপরে আর যেই শতাংশগুলো আছে এগুলো বিভিন্ন প্রভাবশালীরা, অর্থাৎ একজন আলেমের নামও এই অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বলতে পারে নাই যে কোনো আলেম স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত হিন্দুদের 1% সম্পত্তি জোর দখল করে খাইছে। কোনো আলেমের নাম কেউ বলতে পারবে। এবং ইনশাআল্লাহ এই স্বাধীনতার পর আলেমদের অবস্থান হিন্দুদের সাথে এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, আগামী দিনে হিন্দুরা যখন বিয়ে হবে তখন আমাদেরকে দাওয়াত দিবে, এই বিষয়ে নিশ্চিত থাকেন। তার মেয়েকে যখন বিবাহ দিবে আমাদেরকে দাওয়াত দিবে, কামানোর জন্য না, অন্তত পরস্পরের ভিতরে ধর্মীয় বিদ্বেষ বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবেগ আমরা তৈরি করেছি এই কারণে তারা আমাদেরকে দাওয়াত দিতে বাধ্য। শুধু ভালোবাসার কারণে তারা কি দিবে? দাওয়াত দিবে। এজন্য যেই অপপ্রচারগুলো আমরা চালাইতেছি, বিশেষ করে হিন্দু কয়েকটা ছেলে আছে, তাদেরকে বলবো বাসানরা তোমরা সতর্ক হয়ে যাও। যদি এগুলো করো আইসিটি আইনে মামলা খাইবা। সেনাবাহিনী গতকালই বালুকা চলে আসছেন। আমরা সেনাবাহিনীর সাথে, প্রশাসনের লোকদের সাথে এবং সিভিল সোসাইটির সাথে গতকাল বসা হয়েছিল, আমরা ওখানে গেছিলাম। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কে জুলুমকারী সেটা আমাদের মুখ্য বিষয় নয়, তার রাজনৈতিক পরিচয় কি, কিন্তু কেউ যদি জুলুম করে তার বিচার হবে। আপনাদের কাজ হলো যে জুলুম করতেছে তার ভিডিওটা একটু আকারে ধারণ করে নিজের কাছে রেখে দেওয়া। সময় আসবে আমি মসজিদের মিম্বর থেকে বলবো যে এই ভিডিওগুলা দিবেন, আমরা প্রশাসনের কাছে দিব। যারা জুলুম করতেছে তাদের
তাদের শাস্তি না শুধু খালি এমন শাস্তি হবে যেটা ইতিহাস হয়ে থাকবে এই দেশে। স্বাধীনতা অর্জন হয়েছে কাউকে ক্ষমতায় বসানোর জন্য না, কাউকে নামানোর জন্য না। এই দেশে যেন ইসলামিক সম্প্রীতি থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, এজন্য কেউ আসবেন, কেউ ক্ষুধার্ত আর কেউ পেট ভরে খেয়ে বাহিরে গেছেন, আবার কেউ এসে খাইবেন, এই চিন্তাটা আল্লাহর রস্তে মাথা থেকে ফেলে দেন, এই চিন্তাটা আল্লাহর রস্তে মাথায় ফেলে দেন। আরেকটা প্রশ্ন আমরা সবসময় করতে থাকি যে ডক্টর ইউনূস না আইসা অন্য আলেমরা আসতে পারতো, এটা আমাদের অনেকের প্রশ্ন। আবার অনেকে ইনডাইরেক্ট খুঁচা দিয়েও প্রশ্ন করেন যে হুজুররা অত কিছু করলো কিন্তু ক্ষমতায় আইতারল না। ভালো করে বুঝার চেষ্টা করেন, এই মুহূর্তে ভারত আমাদের উপর মারাত্মক পর্যায়ের আগ্রাসী ভূমিকা পালন করতেছে। অমিত শাহর বক্তব্য অবশ্যই শুনছেন, জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য অবশ্যই শুনছেন। যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো ব্যক্তি আমাদের এই দেশের প্রধান উপদেষ্টা হয়তো রাত্রে শপথ নেওয়ার পরের দিন সকালবেলায় শুনতেন যে শুধু আক্রমণ চলছে, কোন দিক দিয়ে, সীমান্ত দিয়ে আস্তে আস্তে আক্রমণ বাড়ায় যাইত। কিন্তু ডক্টর ইউনূস বিচিওয়ালা মানুষ, কি মানুষ বলেন, সে যে এই দেশের প্রধান উপদেষ্টা থাকবে, এই দেশে ভারত কেন, ভারতের বাপেও তাকাইতে গেলে অন্তত 50 বার ভাববে। এজন্য মানচিত্রের 56,000 বর্গ মাইলের এই মানচিত্র হেফাজতের কারণে আমরাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ডক্টর ইউনূসকে এই মুহূর্তে আমাদের ত্রাণকর্তা মনে করতেছি, শুধুমাত্র এই দেশের নিরাপত্তার স্বার্থে, অন্য কোনো স্বার্থে। কথা কি বুঝছেন? এজন্য ভারতকে দমানোর জন্য ডক্টর ইউনূসের বিকল্প নাই। কারণ ডক্টর ইউনূসের গুড়া কই, এটা যারা এদিকে চাইবো তারা এটা বালা জানে যে ডক্টর ইউনূসের গুড়া কই। এজন্য নিরাপত্তার স্বার্থে, আমাদের এই দেশে নিরাপত্তার স্বার্থে আমরা এমন একজন ব্যক্তিকেই আমাদের লিডার মানতে হবে। তারপরে এখানে আলেম আছেন, সুশীল সমাজ আছেন, সবাই আসেন। আমি ইনশাআল্লাহ এতটুকুন আশ্বাস দিতে পারি, আগের থেকে ইনশাআল্লাহ আমাদের এই দেশের মানুষ ভালো থাকবে। আগে যে জুলুম হইতো এই জুলুম থাকবে না। ওই বিচারের নামে অমুকে 10,000 টাকা খাওয়া, তুমুকে 10,000 টাকা খাওয়া, আল্লাহর কসম এই নীতিটা বন্ধ করেন। যদি কেউ আপনাকে এটার জন্য বলে যে হুজুর আমার মেয়ে এবং আরেকটা ছেলেকে তারা একটু উল্টাপাল্টা কাজের ভিতরে ধরা পড়ছে, ধরা খাওয়ার পর 20,000 টাকা দাবি করছে, এইরকম যদি কোনো বিচারক পান, আল্লাহর রাস্তায় ওই বিচারকের নামটা দয়া করে কানে কানে একটু কয়ে দিবেন। আপনি তাদেরকে ধরছেন, বিবাহ পড়ায় দেন, আত্মীয় স্বজনকে ডাক দিয়া, এখান থেকে টাকা খাওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ। এই কথা কি বুঝছেন নাকি? মিয়া শেয়ালের মতো জ্ঞানের আজীবন ধরা করবে, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করবে। এই দেশে স্থানীয় অস্থানীয় কোনো প্রশ্ন নাই। যারা এই দেশে বাড়ি করছে, যারা ভাড়াটিয়া হিসাবে এই দেশে আছে, সবাই তো আমরা এই দেশেরই আইডেন্টিটি নিয়ে চলতেছি। কথা ঠিক না ঠিক বলেন? যাদের আইডেন্টিটি এই দেশের আছে যে হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন পিউপল, আপনি জনগণ, আপনি এই দেশের যেখানেই থাকবেন সেখানেই আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে, আপনাকে কেউ ওখানে জ্বালাতন করার কোনো সুযোগ থাকবে না। যদি কেউ করেন কানে কানে বলবেন, ইনশাআল্লাহ তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের এই সমাজের ভিতরে যারা বিগত দিনে আওয়ামী লীগ করছেন, আপনাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা। আপনাদের ঘর দুয়ার বাড়ি, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কেউ যদি হাত দেয়, ওই হাত আমি ঘুরাইয়া দিব, ওই হাত আমি ঘুরাইয়া দিব। কেন? আমার সমাজের মানুষ, সে আওয়ামী লীগ করতে পারবে, বিএনপি করতে পারবে, জাতীয় পার্টি করতে পারবে, জাসদ করতে পারবে, বামপন্থী যে কোনো দল করতে পারবে। দল করার অধিকার এই দেশের সংবিধান দিয়েছে। বিদায় আওয়ামী লীগ করার কারণে আপনি তার ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করবেন, তার সন্তানের উপর আক্রমণ করবেন, তার ঘরবাড়িতে আক্রমণ করবেন। এই জুলুম বাংলাদেশে দ্বিতীয়বার আর চলবে না, চলতে দেওয়া হবে না। সহজ কথা, কোন আওয়ামী লীগকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারবেন না। সে যেটা করছে সে এটার জন্য ক্ষমাপ্রাপ্ত, ভুল স্বীকার করছে, তার বাড়িতে কোনো ধরনের আক্রমণ। যারা আওয়ামী লীগ করতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, আমার সমাজের ভিতরে যারা সদস্য আছেন, বুক ফুলায় চলবেন। কেউ আপনাকে একটা কটু কথা বললে অন্তত অন্য কারো কাছে জানানোর প্রয়োজন নাই, একটু দয়া করে আমাকে জানান। আপনি আওয়ামী লীগ করার অধিকার আছে। সরকার ভুল করছে, এখানে আপনি ভুল করেন। যে ভুল করছে হ্যাঁ দেশ ছেড়ে ফেলা গেছে, তার দায় কোনো দেশের জনগণ নিবে না, কোন আওয়ামী লীগের কর্মীও নিবে না। হ্যাঁ, যারা জুলুম করছে তাদের মাসালা তো ভিন্ন, আগেই বলে দিলাম। কিন্তু যারা শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করছে, এই কারণে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই নীতি বাংলাদেশ থেকে আপনারা উঠে আনেন। কারণ আজকে আপনি আওয়ামী লীগের উপরে করবেন, বিএনপি আসবে, বিএনপি চলে যাবে, তখন আবার বিএনপির উপরে হবে। এই নীতিটা বাংলাদেশ থেকে বন্ধ করেন, এই নীতিটা বাংলাদেশ থেকে বন্ধ করেন। এজন্য যেদিন এই দেশ স্বাধীন হইল, শনিবার দিন, ওই দিন রাত্রে আমি সিস্টুর গিয়েছিলাম। সিস্টুর যাওয়ার পর আমি খবর পাইলাম যে আমাদের এই দেশের 2-4 জনের বাড়ির উপর আক্রমণ করার জন্য কিছু ছেলেরা আসতেছে। আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি মিছিল বাদ দিয়া 4টার সময়
মিছিল বাদ দিয়া সঙ্গে সঙ্গে আসলাম, আসার পরে দেখি ছেলেগুলো এখানে ব্যাকটেরিয়া ডাকলাম, ডাকার পরে কইছি সুজা খালি আমার এলাকাটা 4,000, সুজা এলাকাটা 4,000। হুজুর এরা তো অনেক জুলুম করছে। আমি জুলুম করলে আমগর উপরে করছে, তোর বাড়িতে যায় আক্রমণ করছে কনা, আমি সুজা যা, তোকে ফাঁকদার যেন আমি না দেখি। এই কথা বলার পরে পরের দিন সকালে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিছে, কেডা কেডা উমুক করছে তুমুক করছে, তার লিস্টি দেন। পরে আমি বলছি আমার সমাজে কোনো জুলুমকারী নাই। ও নাম তো আসছে 2-1 জনের, আমি তো এই নামগুলো কাইটা দেন কেন? আপনি ক্ষমতাবান হন যাই হন না কেন, আমার সমাজের উপর আইসা আপনি আক্রমণ করবেন, সামাজিকভাবে আমি প্রতিরোধ আগেই কইরা রাখছি। এই কথা শোনার পরে বলছে যে কেন, আপনার সমস্যা কোথায়? আমি কই আমার সমাজের উপরে আপনি আক্রমণ করবেন, আমার সমস্যা কোথায়? আমি এই রকম ইমামতি করি না যে ইমামে আমার একজন সামাজিক সদস্যের উপর আক্রমণ হবে আর আমি ইমাম আঙ্গুল চুসমু, এই রকম লেজুর বাঙ্গা দজবঙ্গ ইমাম আমি আব্দুল কাইয়ুম অন্তত না। এই জন্য বুক ফুলিয়ে চলবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাইবেন, যাদের সন্তানরা এলাকার বাহিরে আছে তাদেরকে ঘরের ভিতরে আনবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, নিরাপত্তার চাদরে সে আবৃত থাকবে ইনশাআল্লাহ। এবং এই 2-1 দিন যে ডাকাতের ঘটনাগুলো ঘটতেছে আপনাদেরকে বলতেছি, 2-1 দিন একটু চৌকান্না থাকেন। সেনাবাহিনী এলাকায় আসছে, পুলিশ প্রশাসনও বের হয়ে যাবে, আজকে রাত্রির থেকেই পুলিশ প্রশাসন টহল বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই টহলটা বের হয়ে যাওয়ার পরেই এলাকার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপাতত আপনারা একটু চৌকান্না থাকা, যদি কোথাও শুনেন যে ডাকাতরা আসছে, কোনো কথা নাই, সম্মিলিতভাবে যার হাতে যা আছে তা নিয়ে আগে বের হবেন। বের হইয়া কিছু আগে সাময়িক উত্তম মাধ্যম দিবেন। কি মাধ্যম বলেন? সাময়িক উত্তম মাধ্যম। ঠ্যাং ঠুং ভাঙেন না, সাময়িক উত্তম মাধ্যম দিয়ে বানবেন। পুলিশ প্রশাসনের নাম্বার আছে, আপনি ফোন দিবেন, বাস এদেরকে ধরায় দিবেন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। অর্থাৎ এই দেশে কোনো ধরনের বৈষম্য চলবে। কথা কি যুক্তিক বলছি না অযৌক্তিক বলছি বলেন? এজন্য আল্লাহর রাস্তায় কোনো জুলুমের প্রায়শ্চিত্ত যেন আমাদের এই দেশে না হয়। যারা আওয়ামী লীগ করছে তারা আমাদের ভাই, যারা বিএনপি করে তারাও আমাদের ভাই, যারা জামাত ইসলামী করে তারাও আমাদের। একটা জিনিস আপনি বুঝেন না, এতটুকুন যদি বুঝেন তাহলে অন্তত বুঝবেন এই দেশে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামী সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার। এই দেশে যতগুলো সরকারি সম্পদ এই 15-20 দিনে নষ্ট হয়েছে তার একমাত্র কারণ আমি বলেই দিতেছি। আমরা মনে করেন এই মসজিদে এখন সদস্য আছি 1000, কতজন? নামাজের পরে আমরা মিছিল নিয়ে আমতলি গেছি, পুলিশ প্রশাসন এই আমতলির আমাদের এই মিছিলে গুলি করে 5 জনকে মেরে ফেলাইছে। কয়জন রে? 5 জনকে মারার পর এই মিছিলটা কি নিয়ন্ত্রিত থাকবে না অনিয়ন্ত্রিত হয়ে যাবে? আমাদের এই দেশে সরকারি সম্পত্তি ঘরবাড়ি চালাও পুরাও যা হয়েছে বিজয়ের আগে ছাত্ররা যা ক্ষয়ক্ষতি করছে তার একমাত্র কারণ হলো মিছিলের ভিতরে পুলিশ যেই পরিমাণ আগ্রাসী ভূমিকায় ছিল প্রথম থেকে, এই আগ্রাসী ভূমিকার কারণেই জ্বালাও পুরাও হয়েছে। নইলে আমাদের এই দেশের স্কুলের সন্তানরা, মাদ্রাসার সন্তানরা, কলেজের সন্তানরা, ভার্সিটির সন্তানরা এইরকম হারামজাদা না যে তারা রাষ্ট্রের 1 টাকা ক্ষতি করবে এমন কোনো কাজ করবে। কিন্তু এই দেশের কিছু পুলিশ আছে যারা হারামজাদা, যাতে হারামজাদা কসম করে তারা কুরআনে কারীম নিয়ে শপথ করে, সেই শপথ নিয়ে তারা যখন শপথ ভঙ্গ করছে, তো এই দেশের মানুষ স্বাধীনতার শপথ তো আমাদের আছে যে আমাদের এই দেশের উপর যারা আক্রমণ করবে, আমাদের ট্যাক্সের টাকার গুলি যারা আমাদের বুকের উপর চালাইবে, এটার প্রতিবাদ কি আমরা করব না? এটার প্রতিবাদ কি আমরা করব না? সেই প্রতিবাদ করতে গিয়ে অগ্নিসংযোগ হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। এগুলোর জন্য সম্পূর্ণরূপে 100%, 1,00,000% দায়ী হলো পুলিশ প্রশাসন। এবং সীমান্তের শিয়াল খ্যাত আমাদের এই দেশের বর্ডার গার্ড বাহিনী, যারা সীমান্তের মধ্যে শিয়ালের ভূমিকা পালন করে আর বাংলাদেশের মানুষের বুকে গুলি করে তারা বাঘের মতো পাওয়ার দেয়। কথা বুঝেন নাই? সীমান্তে পাহারা দিতে পারে না, বিএসএফ আমাদেরকে গুলি করে মারে, তারা প্রতিবাদও করতে পারে না। এই সমস্ত মাসা বাঙ্গা, লেজুর বাঙ্গা, দজবাঙ্গা এই বর্ডার গার্ড বাহিনী এই বাংলাদেশে চলবে না। যদি বর্ডার গার্ড বাহিনী দিতে চান, জামাতে ইসলামী থেকে শিবিরের পোলাপান দেন, ইসলামী আন্দোলন সরমনায় পিসাবের ইসলামী ছাত্র আন্দোলন থেকে ছেলেদেরকে দেন, দেখেন সীমান্তে কিভাবে পাহারা দেয়। গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা একটাও বাংলাদেশে সীমান্ত দিয়ে ঢুকতে পারত। আল্লাহ তাআলা যা বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। পরস্পরের ভিতরে কোনো ধরনের ভেদাভেদ রাখবেন না।